তো শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ। আজ এখন সকাল 9:10 ভাই। এখন ভিডিও না শ্যুট করে একটু শ্যুট করে নিচ্ছি, এরপর আমাকে এডিটিংয়ে বসতে হবে। ভাই এই যে রোড সাইডে বাস করা যে কি জ্বালা, একমাত্র যারা এদিকে বাস করে তারাই জানে। ভাই ভোরবেলায় এই স্টেট বাসগুলো যাচ্ছে তো খালি সবসময় প্রত্যেকবার যাচ্ছে আর একটা করে হর্ন দিচ্ছে আর আমার ঘুমটা ভেঙে যাচ্ছে। আর তোরা হাঁক লেগেছিল ভাই, সেই ভোরবেলা থেকে আর ঘুমই আসেনি। মানে ঘুমাবার অনেক চেষ্টা করেছি, আসছেই না। আবার একটা ডাম্পার বা একটা লরি এসে আবার হর্ন দিচ্ছে। মানে বেশিরভাগই স্টেট বাসে, ভোরবেলা থেকে এত স্টেট বাস যায় বর্ধমান দিয়ে কলকাতা, তা আমি জানতাম না। এখন গিয়ে এডিটিংটা কমপ্লিট করতে হবে, দেন তারপর নতুন শ্যুট করবো। এডিটিং কমপ্লিট আর এখন রেডি হয়ে গেছে। একটু হুডিটা পরার একটাই উদ্দেশ্য, বাইরে হালকা হালকা ঠান্ডা, তার সাথে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে। আর এখন এখান থেকে বেরোবো। কালকে গিয়েছিলাম ভাতার, আজকে বলগুনার সাইডটা এই দিকটা যেতে পারি, ঠিক আছে? হাতিপুর বলগুনা এই দিকটা ঘুরবো। মন ভালো করতে এখন বেরিয়ে পড়েছে। রাতে যখন এসছি ওটা ঘোরাঘুরি ভালো। এই রোড ধরে যাচ্ছি মুরাতিপুর করে দেখাচ্ছে ভাই। মুরাদপুরে গিয়ে একবার দাঁড়াবো, তারপর ভাববো এদিকে যাবো না ওদিকে যাবো, কারণ নতুন হাট দিয়ে গিয়ে লাভ নেই, কারণ আমার এলাকা প্রায় আমি যাই। আগের দিনে যেরকম আমাকে গাইড করেছিল সামনের ভাইগুলো, আজকেও সেভাবে আমাকে গাইড করছে। ওরা আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকে যাবো। সবার প্রথম এসেছিলাম মুরাদিপুর, আর এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই দোকানে হ্যাপি পরোটা করে, মামা ভাঙের রেস্টুরেন্ট না কি নাম, বাট আজকে বন্ধ ভাই। এবার যাবো এডওয়ার্ডের দিকে। এখন যাচ্ছি এডওয়ার্ডের দিকে। এখান থেকে কি বুধবো তো 45 কিলোমিটার, বাট আমরা যাবো এডওয়ার্ড, কারণ ওখানে দেখবো কোনো পরোটা বা এসবের দোকান যদি পাই। এবারে হচ্ছে ছেঁড়া পরোটা বা এইসব কিছু, মানে এই 10টার সময় ভাই সরস্বতী পুজো হচ্ছে। যতদিন এখানে আছেন একটু ঘুরে ঘাড়ে নিয়ে, আর এখান দিয়ে আর একটু গিয়ে মানে সবার প্রথম করবে এডওয়ার্ড, তারপর মাডাডি, তারপর কি সব গ্রামগুলো আছে ভাই ভুলে গিয়েছি। এইদিকে আছে আদিম যুগের এয়ারপোর্ট, যেটা আমি অলরেডি একবার গিয়েছিলাম। যদি ইচ্ছা হয় ঘুরতে পারো, যেটা নাম হচ্ছে হরিরাম ফরেস্ট। ওখানে একটা আইটিআই কলেজও আছে, তার সাথে একটা রেসর্ট আছে, আর একটা পার্ক আছে, আর তার সাথে মানে একটা জঙ্গল আছে, আর কিচ্ছু নেই। বাট আমি গিয়েছিলাম একবার, আমি আর আমার বন্ধু। এখন এখান থেকে পর আমার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ভাই। আমি যদি মোটো ব্লগ করি কেমন হবে কমেন্ট করে জানিও কিন্তু, তাহলে একটা বাইক নিয়ে মোটো ব্লগ করবো। সেই সাথ ফাইনালি এডওয়ার্ড। মুরাতিপুর থেকে দূরত্ব 5 কিলোমিটার মতো হবে, তার থেকে বেশি হবে না। এখানে একটা স্কুল আছে এডওয়ার্ড, কি একটা কি চন্দ্র হাই স্কুল না কি একটা বটে, নাম জানি না ভাই। এই সামনে এটাই মনে হচ্ছে সামনের স্কুল। ভাই ওটা তো টিএনসির পার্টি অফিস ছিল, এটা হচ্ছে স্কুল এডওয়ার্ড ভুবন মোহন। যাই হোক পুরোটা পড়তে পারলাম না। এরপর আসতে আমাদের 11:30 বেজে গেছে, 11:40। ভাবলাম ছেঁড়া পাড়া হবো, বাট এরপর আমাকে ভাত খেতে হবে। ক্যানেল ভাই বর্ষার সময় না এখানটা অনেকটা ভয়ঙ্কর লাগে। একটু উপর দিয়ে যাবো, দেখবো জল আছে কিনা। যতদূর সম্ভব জল নেই, কারণ এখানটা দেখা যাচ্ছে দিক দিয়ে জল রয়েছে এই দিকটা। ও বাবা অনেকটা চওড়া এখানটা, জায়গাটা কিন্তু সেরা লাগছে ভাই। এখানে আমি লাস্ট এসেছিলাম তখন আমি ভিডিও বানাতাম না। এখানে একটা ছবিও আছে যেটা আমার ফেসবুক আইডিতে পোস্ট করা আছে। এতটা টাইট ঘোরায় কি করে গাইস? এটা হচ্ছে একটা দারুণ প্লেস। এই যে ক্যানেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডিভিসের একটা শাখা। এদিকটা অনেকটা বড় লাগছে, বাট এখান থেকে এবার ছোট হতে হতে গিয়েছে। এই ক্যানেলটা আমরা কিন্তু পাই না। আর এদিকে আছে একটা গ্রাম, আউ গ্রাম বলে নাম। ঠিক তার ভিতর দিয়ে গেলেই মানে এদিকে আমাদের গ্রামের মাঠটা, যে মাঠে আমি প্রত্যেকদিন আসি বিলের সাবমার্শাল করি না, সেদিন রাত্রে এসেছিলাম। এই গ্রামটা হচ্ছে এডওয়ার্ড। এইরকম জলের ট্যাঙ্কি আমাদের গ্রামে একটা হচ্ছে। তো এই এডওয়ার্ডে আমার একটা দিদির বিয়ে হয়েছে, গেলে হয়, বাট এখন যাবো না, পরে কোনোদিন ট্রাই করবো। সুইসাইড করবে নাকি? ক্যানেল এসে একটা জিনিস ভাই, এটা যে এই যে লক গেট যেগুলো আছে না, এই একটা আছে এখানে, টোটাল 3টে লক গেট। তিনটে লক গেটের মধ্যে একটাতে যেটা ঘুরিয়ে তোলে সেটা আছে, বাট বাকিগুলো খুলে নিয়েছে। পয়সা মনে হয় অনেক টান পড়েছিল গো। বলেন কি এডওয়ার্ড থেকে? এবার হয়তো কমেন্ট করবে যে দাদা আমি এডওয়ার্ড গিয়েছিলাম, তোমার সঙ্গে দেখা হলো না, কখন এসেছিলে কমেন্ট করে বললে না। নেক্সট টাইম আবার যদি আসি তো বলে আসবো। এখন রাস্তা ধরে চলে যাবো বামশ ট্যাঙ্গে টাকা। ওই মধ্যে একটাই আফসোস, কোথাও একটা পরোটার দোকান খুঁজে পেলাম না। একটা ছিল মুরাদপুরে, যেটা আমি জানি ভাগ্যটা খারাপ থাকে, সেটা এখন বন্ধ। সব ঘোরা কমপ্লিট করে এখন বাড়ি চলে এসেছি, 12:30 বাজে। এখন গোসল করে দুপুরে লাঞ্চ করতে হবে। আর এখন গোসল করে পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন শুধু লাঞ্চ করার পালা। দুপুরে লাঞ্চ করে ঘুমাবো। শুভ বিকেলবেলা, বাজে 4:30। এখন যাওয়া হচ্ছে ভাতার থেকে বর্ধমান যাওয়ার প্ল্যান আছে। মানে যদি ট্রেন পাই তো ইচ্ছে করে একবার যাবো, দিয়ে বর্ধমান থেকে করে চলে আসবো। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে ভাতার। কালকেও এসেছিলাম, কালকে দুবার। মানে যখন আমরা বাড়িতে থাকি, মানে আমি যখন বাড়িতে থাকি, নতুন হাট যেরকম দিনে 2বার করে আসি, বা মানে একদিনও মিস নেই, প্রত্যেক দিনই আসি।
সেরকম আজকেও যাবো ভাতার রেল স্টেশনে একটু আড্ডা দেওয়ার পর ভাতার কলেজ না কি বলছে এসব জিনিসগুলো ভাই আমি দেখিনি। ভাতারে কত বড় কলেজ সেটাও দেখবো। আর প্ল্যান ছিল যে বর্ধমান যাব, বাট ট্রেনটা ছিল 4:53, বাট এখন বাজে হচ্ছে প্রায় 5:01 কি 2 এরকম বাজে। মানে আমরা যদি যাই তাহলে কিন্তু আর পাবো না ট্রেনটা, তার জন্য কি আর করা যাবে, এরকম ভাতারে গিয়ে শুধু আড্ডা দেবো। দেখো এটা হচ্ছে রেল স্টেশন রোড আর কলেজ রোড। এই বাসটা কোথা থেকে আসছে? সারদা লাভের জানি না ভাই, টিকা যাবে হয়তো। লেগেছে এখন পৌঁছে গেছি ভাতার রেল স্টেশন, বাট ট্রেনটা একটু আগে ছেড়ে গিয়েছে, ট্রেনের কোনো দেখা নেই। বাট এখানকার লোকের একটা জিনিস সুবিধা, এরকম রেল স্টেশনের ধারে কীভাবে বসে আছে তোকে এই দেখতে পাচ্ছ, আর ওই দিকে দেখো এই কীভাবে সব বসে আছে। মানে এদের একটা জিনিস ভালো, যদি বলগুনা হতো না ওখানে আবার ফ্রিতে ওয়াইফাই পাওয়া যায়, ওটা যদি এখানে থাকতো তাহলে মনে হয় এই ভাতার এলাকার যত লোক আছে সব এসে এই প্ল্যাটফর্মে বসে থাকতো। স্টেশনের সামনে ফুচকা ট্রাই করতে এসেছি। কটা? 10 টাকা কটা? না ঝাল না, 6টা ভার্সেস হবে নতুন একটা ফুচকা ভার্সেস ভাতারে ফুচকা। ভাই প্রচণ্ড ঝালটা কম হবে না? মাখানো আছে, ঠিক আছে কন্ট্রোল করে নিচ্ছি। এখানে ফুচকা সেই পরিমাণে ঝাল, খেতে অতটা ফুচকার মানে যে ফুচকাটা আছে না, ফুচকাটা আমাদের ওখানে কি বলতো অনেকটা নরম টাইপের, বাট এখানে প্রচণ্ড শক্ত, আর তার সাথে না মিয়ে গেছে কথা। এখানে ফুচকা দিচ্ছে ভাই 6টা, আর আমাদের ওখানে দেয় 7টা। এখন এসেছি ফুড প্লাজো রেস্টুরেন্ট, নামটা ঠিক এই জায়গাতে আছে, ঠিক আছে। আর এখানে সেরকম সিস্টেমটা আছে, বিল ওয়েটে বইটা নাকি? আচ্ছা এই মেনু কার্ডটা কত সুন্দর করেছে দেখো। এগ রোল 30 টাকা, বাহ দোকানে যেরকম সেরকমই তো। আমি তো ভাবতাম রেট বেশি নেবে। মোটামুটি ভালো, ভিতরে সব কিছু ঠিক আছে, শুধু এইদিকে ডাইনিংগুলো একটু চেঞ্জ করে দিলেই হবে। ডিজাইনগুলো কিন্তু হ্যাপি করেছে ডিজাইনগুলো। আর সব থেকে বেস্ট হচ্ছে না এখানকার সিট, ভাই বেতের ইউনিক টাইপের, বসে আরাম। ভিতরে আমি একটা এক্সপেরিমেন্ট করবো যে এইসব ভালো করে পরিষ্কারও করেনি, একটা জিনিস খুব খারাপ তাড়াতাড়ি। যাই হোক এগুলো কিন্তু ওদের উচিত পরিষ্কার করা। এখন দেখবো যে এই মেনু কার্ডের মধ্যে সব থেকে হাইয়েস্ট কোন আইটেমটা আছে। 390, 399, লাস্ট 399। এখানে মটন রেশমি কাবাব, ওয়াহ এর থেকে বেশি হ্যাঁ আছে ভাই 450 টাকা। চিকেন তান্দুরি মশলা, যেটা আমরা কদিন আগে খেয়ে এলাম। হাই রেট শুধু একটাই, চিকেন তান্দুরি মশলা। আর একটা জিনিস ভালো ভাই, এখন কেউ আসেনি, আরাম করে ভিতরে খাও, আরাম করে ভিডিও করো। আর টেবিলে একটা করে এইগুলো দিয়েছে যাতে সৌন্দর্য দেখতে ভালো লাগে। মানুষ ফটোশুট করে ফেসবুকে, ইনস্টাগ্রামে, তারপর হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস লাগাবে, দেখবে মানুষ যে হ্যাঁ ভাই কোথায় খেতে গিয়েছিস 5 স্টার রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা মোটামুটি বটে, খারাপ না ভাই। এরিয়াটা কমে দেয়, যে এরিয়াটা আরো যদি বড় হতো তাহলে আরো ভালো লাগতো। আর আসার সময় না ভাই এসে তোমরা একটা গলির ভিতরতে আসতে হয়, কেউ ধরতেই পারবে না যে ভাই এর ভিতরে রেস্টুরেন্ট আছে। রোলের সাইজ দেখো ভাই, সেই বড়, দাম হচ্ছে 30 টাকা। সেরকম পৌঁছালাম বাড়িতে। আর আজকে হচ্ছে আমার লাস্ট দিন, মানে আজকের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছ, কালকের ভিডিওটা অর্ধেক এখানে অর্ধেক বাড়িতে। যাই হোক এই ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। দিন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা বাই।